ভূমিকম্পের আঘাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৬ জনের প্রাণহানি, আহত ২ শতাধিক। ৫.৭ মাত্রার কম্পে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ঝাঁকুনি, ৬ মাত্রার হলে সবকিছু ভেঙে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক, ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ। খালেদা জিয়ার উপস্থিতিতে সশস্ত্র বাহিনী দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান, সরকার প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। অবৈধ অভিবাসন ঠেকাতে ব্রিটেনের নতুন নীতি, কেবল নাগরিক হলেই মিলবে কল্যাণ ভাতা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে দেশের ৩ জেলায় শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২ শতাধিক মানুষ। ২১ নভেম্বর শুক্রবার ছুটির দিনের সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে। ২৬ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ায়, বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। এরপর আসতে থাকে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির তথ্য। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, পুরান ঢাকায় নিহতরা হলেন আনুমানিক ২২ বছর বয়সী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব হোসেন রিমন। এছাড়া নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভূমিকম্পে ঢাকা, নরসিংদী, গাজীপুরে ২ শতাধিক আহত হয়েছেন। তাদের অনেককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত এই অধ্যাপক বলেন, যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেটি ইন্দো বার্মা টেকটনিক প্লেটের অংশভুক্ত। তিনি বলেন, ভূমিকম্পটিতে যে তীব্র ও প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা তার অভিজ্ঞতায় বাংলাদেশের পটভূমিতে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, বাংলাদেশে এমন ভূমিকম্প হওয়ারই কথা। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হলে সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে। তিনি প্রথম আলোকে আরও বলেন, বড় ভূমিকম্পগুলো ১৫০ বছর পর পর ফিরে আসার আশঙ্কা থাকে। এদিক থেকে ৭ মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে। তাই আজকের এই ভূমিকম্পের পর সবাইকে সচেতন ও সাবধান হতে হবে। ভূমিকম্পে হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ ধৈর্য ও সাহসের সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করবেন। ১ বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে তিনি উপভোগ করলেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। ২১ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠান স্থলে যান খালেদা জিয়া। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। হাত তুলে তাকে অভিবাদনের জবাব দিতেও দেখা যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পৌঁছালে বিকেল ৪টার পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তারপর প্রধান উপদেষ্টা বক্তব্য দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হবার আগে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় তারা কয়েক মিনিট কথা বলেন। অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন যে পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সরকার, তাতে নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত অভিবাসীরা কোনো কল্যাণ ভাতা দাবি করতে পারবেন না। বর্তমানে অভিবাসীরা ৫ বছর পর সেটেলড স্ট্যাটাস পাওয়ার সঙ্গে সঙ্গে সুবিধা দাবি করতে পারেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নতুন পরিকল্পনা অনুযায়ী অভিবাসীদের সেটেলড স্ট্যাটাস পেতে ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এরপর সুবিধা দাবি করতে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, যা পেতে আরও ১ থেকে ৩ বছর
লেগে যাবে। টেলিগ্রাফ লিখেছে, এ পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন সুবিধাভোগী অভিবাসীদের সংখ্যা রেকর্ড 13 লাখে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 6.7% বেশি এবং 2022 সালের তুলনায় প্রায় 50% বেশি। 2024-25 সালে মোট কল্যাণ ব্যয়ের পরিমাণ যেখানে 313 বিলিয়ন পাউন্ড ছিল, তা দশক শেষে 373 বিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের অর্থনীতিতে ঘাটতিও ক্রমশ বাড়ছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।